তো আমি কথা দিয়েছিলাম যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে একটা অবশ্যই বড় ভিডিও আনবো, পুরো ট্যাকটিক, পুরো রিভিউ, কীরকম হবে, কীরকম হতে পারে, কে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে এবারে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম স্পোর্টস হাব, যেখানে আমরা স্পোর্টস নিয়ে একটু মাতব্বরি করি। ওকে, তো আজকে আমরা একটু কম মাতব্বরি করবো, কারণ টপিকটা যেহেতু ফুটবল, আর তোমরা খুব ভালো করে জানো যে ফুটবল নিয়ে বিশেষ কিছু আমি বলতে পারি না। হ্যাঁ, অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ স্পেকটেটার আমার যতটা জ্ঞান আছে, বেসিক রুলগুলো আমি সব জানি, কিন্তু যদি কেউ আমাকে একটা বলে যে ভাই তুই মাঠে নেমে খেলে দেখা, সেরকম করে আমি পারবো না ভাই। আমি সারা জীবন ক্রিকেট খেলেছি, ফুটবল আমি খেলিনি। হ্যাঁ, বেসিক জিনিসপত্র পেরে যাবো, বেসিক ডিফেন্ডিং, বেসিক অ্যাটাকিং, শ্যুট করতে পেরে যাবো, ঠিক আছে, গোল কিপিংয়ে ড্রাইভ মারতে পেরে যাবো, কারণ আমি উইকেট কিপিং করতাম। তো এইসব জিনিস পেরে যাবো, কিন্তু ট্যাকটিক্যাল অ্যানালিসিস, এইখানে প্লাস হচ্ছে, এখানে মাইনাস হচ্ছে, এইসব কিছুই বুঝি না ভাই। আমি সত্যি বলছি, অন গড বলছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। যেটা জানি না সেটা জানি না। তো 30শে মে বুডাপেস্টে পুস্কাস স্টেডিয়ামে হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ 2025-26 এর ফাইনাল। সামনাসামনি মাইক আর্টেটার আর্সেনাল এবং লুইস এনরিকের পিএসজি, ব্যাক টু ব্যাক পিএসজি ফাইনাল। আগের বছর চ্যাম্পিয়নও হয়েছে, এবং 2023 থেকে যে উত্থান হয়েছে আর্সেনালের, যেটা আমরা লেট 2000 এরাতে দেখতাম, 2001, 2, 3, 4 এই টাইমে আর্সেনাল যেটা ছিল, সে থিয়েরি অনরি, ডেনিস বারখ্যাম্প, প্যাট্রিক ভিয়েরা, ঠিক আছে, পিটার চেক, অনেক বড় বড় নাম ছিল, এবং তারা সেরকম পারফরমেন্সও দিয়েছে, শুধুমাত্র ইপিএলে নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও। ঠিক আছে, 2006 যারা ফাইনাল দেখেছো, হাইলাইটস দেখেছো বেশিরভাগ, আমাদের এরাতে তখন ছোটোই ছিলাম আমরা, 6-7 বছর বয়স হবে। তো ওই ফাইনালটা যারা যারা দেখেছো তারা জানো যে আর্সেনাল ওয়াজ ডেডলি। তারপরে একটা অধঃপতন হয়, 2020 অবধি তারা নিশ্চিহ্ন হয়ে যায়, পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু 2021, 22, 23, 24, 25 এই 5টা সিজন তারা যেরকম খেলেছে, এই সিজনে ভাই ওরা ইপিএলেরও দাবিদার এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছে গেছে। তো মাইক আর্টেটা যেভাবে টিমটাকে সাজিয়েছে, বিশেষ করে ডিফেন্ডিংটা, বেস্ট ডিফেন্ডিং, ঠিক আছে ভাই। এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যেটা এক নম্বর নজর, যেটার জন্যে লোকজন দেখবে, সেটা হচ্ছে বেস্ট অ্যাটাক ভার্সেস বেস্ট ডিফেন্স। পিএসজির অ্যাটাক ডেভাস্টেটিং, ডেম্বেলে ভাই যা করছে, শুধু ডেম্বেলে নয়, বাঁ দিকের যে জর্জিয়ার প্লেয়ারটা কি খাটস্কিবা, ভাই অত বড় নামটা আমি প্রোনাউন্সিয়েশন করতে পারি না, আমি দিয়ে দেবো। ওই প্লেয়ারটা খুবই ডেডলি, এবং তার সঙ্গে ডেম্বেলের যে কম্বিনেশনটা, সেটা আরও ডেডলি হয়ে যায়। মিডফিল্ডও মোটামুটি ভালো দুটো টিমের। আর্সেনালের একটু স্লাইডলি ভালো, কারণ ওখানে ডেকল্যান রাইস আছে, আমার রাইসকে একটু বেশি পছন্দ। আমি রাইসকে প্রায় 2021-এর ইউরো থেকে দেখছি, তার আগেও মেবি খেলেছে, 18-এর ওয়ার্ল্ড কাপে ডেকল্যান রাইস ছিল। হি ইজ এ ভেরি গুড প্লেয়ার। ওকে, তো আমি একটা কথা সবসময় বলি এবং নিজেও মানি, যে ভাই ফাইনালে যে দুটো টিম ওঠে তাদের মধ্যে সব সময় 50-50 চান্স থাকে, ঠিক আছে, কেউ ছোট নয়, কেউ বড় নয়। ফাইনালে কে মেরে দিয়ে কার চলে যাবে কোনোভাবেই বলা যায় না। সেটা আমরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও দেখেছি, 2004 পোর্তো, 2010 ইন্টার মিলান, 2005 লিভারপুল, ঠিক আছে, এরকম বহু উদাহরণ আছে আমাদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। কিন্তু ইয়েস, যেভাবে লুইস এনরিকে ছক সাজায় এবং যেরকম তার ট্যাকটিক্যাল এবিলিটি, সেটা মাইক আর্টেটা ভেদ করতে পারবে কিনা সেটা একটা বড় বিষয়। যদি যদি কোনোভাবে আর্সেনালের ডিফেন্স এক্সপোজ হয়ে যায়, তাহলে মনে রাখবি ম্যাচ শেষ হয়ে গেছে ভাই। আর্সেনালের ডিফেন্স আর মিডফিল্ড ইজ দ্য মেন কি। ইয়েস, সাকা গোল করছে, সাকা পরপর গোল করছে, কিন্তু আমরা সবাই জানি, যারা একটু আধটু ফুটবল দেখে জানে, যে ভাই মিডফিল্ড ইজ দ্য অরিজিনাল থিং। মিডফিল্ড তোমার যদি ভালো থাকে, মিডফিল্ড ম্যাচ চালায়, সে যত বড় বড় টিম হোক, বার্সেলোনা এক টাইমে, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, এনি টিম, ভাই মিডফিল্ড যদি তো ডমিনেটিং হয়, তাই মিডফিল্ডারের উপরে সব থেকে বেশি পয়সা খরচা করে এই বড় বড় ক্লাবরা, ঠিক আছে। সে আমাদের টনি ক্রুজ, মডরিচ, এপাশে ইনিয়েস্তা, জাভি, বেকহ্যাম, গিগস, আমাদের এপাশে স্টিভেন জেরার্ড, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, যত বড় বড় টুর্নামেন্ট আছে, সমস্ত টুর্নামেন্ট জেতার যে মেন কুকিং থিওরি, সেটা হচ্ছে মিডফিল্ডাররা। ওকে, এবং একটা কথা তোমরা দেখেছো কিনা জানি না, আমি তো লক্ষ্য করেছি যে আর্সেনাল তাদের মিডফিল্ডের জন্য বেঁচে আছে। আমি বারবার বলছি, ইয়েস সাকা গোল করেছে, কিন্তু ওই যে মিডফিল্ডের ডমিনেশন, মিডফিল্ডের ওই ট্রায়াঙ্গেল, ওই ডায়মন্ড শেপের জন্যেই আর্সেনাল ফাইনালে উঠেছে। যদি কোনোভাবে লুইস এনরিকে ওই ডায়মন্ড শেপটাকে এক্সপোজ করে দেয়, যদি ডায়মন্ড শেপটাকে ভেঙে দিতে পারে, তাহলে ভাই খেল ওখানেই খতম। আর্সেনাল চলে যাবে গাঁড়ে, আর পিএসজি ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন হয়ে যাবে, ঠিক আছে। ট্রেবেল, ভাই আগেরবারও ট্রেবেল জিতেছে, এবং এইবারে মেবি ট্রেবেলের পথেই পিএসজি আছে। এবং একটা কথা না বললেই নয় ভাই, এই ভিডিওটার
জন্যে যে টাইম বদলায় ভাই। কেউ কোনোদিনও ভাবেনি যে পিএসজি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে, কেউ কোনোদিনও ভাবেনি যে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল পুরোটা খেলবে। ঠিক আছে, কে যে জিতবে যে হারবে সেটা পরের কথা, 30 তারিখে সেটা আমরা জানতে পেরেই যাব। কিন্তু টাইম বদলায় ম্যান। তুমি যদি সৎ থাকো, তুমি যদি হার্ড ওয়ার্কিং হও, তুমি যদি তোমার কাজের প্রতি সৎ থাকো এবং তোমার যদি ইন্টেনশন ঠিক থাকে, টাইম উইল চেঞ্জ মাই ফ্রেন্ড। তো ভাই বেশি আর চোদাবো না, এই ভিডিওটা এখানেই খতম করব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি তো ভাই আর্সেনালের দিকে, কারণ একটাই যে আর্সেনাল বহু কিছু সহ্য করেছে, বহু লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা। ঠিক আছে, ম্যান সিটির ফ্যানরা, ম্যান ইউনাইটেডের ফ্যানরা, লিভারপুলের ফ্যানরা, এন্টায়ার ইপিএল ফ্যান বেস আর্সেনালকে ট্রোল করে চোকার বলে, এটা সবাই জানে, নতুন কিছু নয়। তো সেই চোকার নাম থেকে যদি আর্সেনাল বেরাতে পারে, এবং সোনার উপর সোহাগা তখন হবে যদি এবারে ইপিএলটাও আর্সেনাল জিতে যায়, তখন ভাই অনেক ক্লাব চুপ হয়ে যাবে যে তারা এরকম মানে কি বলবো ড্রাস্টিকলি আপওয়ার্ডস কোনোদিনও যায়নি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, কমেন্ট বক্সে তার সঙ্গে সঙ্গে লিখে যাও যে তোমরা কোন টিমের সাপোর্টার এবং কেন মনে হচ্ছে সেই টিমটা জিতবে। ওকে, তাড়াতাড়ি এডিট করে আসছি, বেশিক্ষণ নেবো না। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।